এই বছরের নতুন গজল বিনা দানার খেজুর, এই গজলটার নাম। তো এই দুনিয়াতে শুধু এই খেজুরের ঘটনা নয়, এই গজলে আমার নবীর এই দুনিয়াতে যখন আমার নবী তাশরীফ আনেন ওই 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, আমরা সবাই জানি আমার নবীর আব্বা জান ছিলেন না, মা আমিনার ঘরেতে দুনিয়ার মধ্যে আসলেন। মা আমিনার ঘরে মা আমিনা চিন্তা করে, আহা আমি এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চাটাকে আমি লালন পালন করব কেমন করে, কেন এর আব্বা নেই। কেন সেই সময় রীতি রেওয়াজ ছিল কোনো ঘরে সন্তান জন্ম নিলে ওই দাই মারা এসে নিয়ে যেত, দুধ মারা নিয়ে যেত, দুধ পান করিয়ে লালন পালন করে আবার তাকে আবার ফেরত দিতে আসতো এবং তার বিনিময়ে কিছু দিতে হতো। মা আমিনা বড় চিন্তা করে, হ্যাঁ আমার এই সোনার চাঁদ এত ফুটফুটে বাচ্চা, একে কেমন করে লালন পালন করবো, এর আব্বা জান নেই। তখন মা আমিনা বড় চিন্তা করে, তখন আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে, কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই ছেড়ে। মা আমিনার দোলাই দেখো বলে মিনের মা আমিনার দোলাই দেখো বলে মিনের ফোন, দুনিয়া ঘরে পাবি না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো বলে মিনের ফোন, দুনিয়া ঘরে পাবি না গো যাহার সমতল। সে আশার পরে পড়ছে দেখো, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো বলে মিনের ফোন, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা, কি খবর আসে। কেন মা আমিনা বড়, এই দুনিয়াতে তেমন তো এই দুনিয়াতে তার আব্বা জান ছিল না, আর যখন এই লালন পালন করতে অনেক কিছু লাগে না, মা আমিনা চিন্তা করে কেমন করে লালন পালন করব, মানুষ করব। আল্লাহর তরফ থেকে কি খবর আসে, সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদাবো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদাবো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে সৃষ্টি হলো, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মো, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মো। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো বলে মিনের ফোন, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর, এই ঘটনাটা কি, বিনা দানার হলো কি করে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, একজন সাহাবা একজন ইহুদি এসে আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো, হাজির হলো, বলো মোহাম্মদ বলো, এই দুনিয়াতে তুমি শেষ নবী মোহাম্মদ বলে দাবি করছো, প্রচার করছো, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হব, কিন্তু কেমন করে মানবো তুমি শেষ নবী? অনেকজন ইহুদি অনেক প্রশ্ন করেছিল, আর এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো বলো মোহাম্মদ, তোমাকে আমি কেন, তোমার আগে অনেক নবী অনেক পয়গম্বর দুনিয়াতে এসেছে, তারা অনেক মজেজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতে, কারণ আশাবাড়ির কামাল ছিল, কিন্তু তোমাকে শেষ নবী মোহাম্মদ আমি যে মেনে নেবো কেমন করে মানবো? তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে বলে, মোহাম্মদ শোনো, তুমি এই খেজুরের দানা থেকে তুমি যদি একদিন একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে কি হবে? আমি তোমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো, তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে মেনে নেবো। যখন এই কথা বলে, এই কথা বলার পরে আমার নবী মিচকি হয়েছে
বলে ওই ইহুদি শোনো, তোমার সামনে আমি এই খেজুরের দানাটা এখানে পুঁতে দিচ্ছি, একদিনে শুধু গাছ হবে না, এই গাছেতে খেজুর হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। আমার নবী যখন এই কথা বলে তখন ইহুদি চিন্তায় পড়ে যায়। ইহুদি ভাবে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে খেজুর গাছ হবে, তার থেকে গাছ হবে, এটা কেমন করে হয়, হতে পারে না। আবার ইহুদির সঙ্গে যারা ছিল তারা বলে ও ভাই শোনো শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়ে দেখায়, কিন্তু এই দুনিয়াতে তুমি যে মোহাম্মদের কাছে যে পরীক্ষা করছো সত্যিকারের হয়ে যেতে পারে। তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, কেন, সে তো বলেছে আমি মুসলমান হব, আমার নবীর কাছে কলমা পড়বে, তো চিন্তায় পড়ে যায় ইহুদি। তখন ফোন দিয়াটে কেমন করে মোহাম্মদকে বেইজ্জত করা যায়, মোহাম্মদের না যেন সাকসেস হয়, সেই চিন্তা করে ফোন দিয়াটে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তখন কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে দানাও থাকবে না আর গাছ হবে না, মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে না। কেন, সেই সময়ে একটা হত্যাকর্তা ছিল ইহুদিদের ভিতরে সে, আর ইহুদি চিন্তা করে যদি আমি মুসলমান হই তাহলে আমার ইজ্জত থাকবে না, আমাকে সবাই মিলে মজা নেবে। ইহুদি চিন্তায় পড়ে যায়, আর সেই ইহুদি গভীর রাত্রে লুকিয়ে লুকিয়ে এসে দানাটা চুরি করে তুলে নিয়ে চলে যায়। তারপরে দিন ভাবছে, যেতে যেতে ভাবছে কাল আসবো বুক ফুলিয়ে, লোকজনকে জোগাড় করে আনবো, দেখো দেখো মোহাম্মদ আমাকে বলেছিল গাছ দেখাবো, কিন্তু মোহাম্মদের গাছ হয়নি, কেন দানা নেই, গাছ কি কোথা থেকে হবে, দানা তো তুলে নিয়ে চলে গেছে। কি ঘটনা ঘটে, আল্লাহ বলে দাঁড়াও আমার খেলাটা তারপর দেখো। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি একটা খেজুর খেয়ে দেখে তো দানা নেই, আর একটা খেজুর খায় তার মধ্যে দানা নেই, আর একটা খেজুর খায় তার মধ্যে দানা নেই। তখন আমার নবীকে প্রশ্ন করে বলে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, তোমাকে আমার একটা শেষ প্রশ্ন, আর আমি কিছু বলবো না। সব খেজুরের মধ্যে আরবে এত খেজুর খেয়েছি, এত দেখেছি, সব খেজুরের মধ্যে আটি থাকে, দানা থাকে, কিন্তু তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। সুবহানাল্লাহ বলা যায়। আমার নবীকে আল্লাহ কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত দিয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে সেই সে নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বোন, আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার বেলায় দেখো তুমি মুমির ফোন, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার বেলায় দেখো তুমি মুমির ফোন, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।